আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটি হলো যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক নিয়ে। আপনারা ইচ্ছা করলে আপনাদের সপরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বালুয়ানি মোড় থেকে কিছু ইজি বাইক 4-5 জন যাত্রী নিয়ে চৌনকাঠের দিকে যায়, এবং আপনি চাইলে বাইকেও ওখানে যেতে পারেন। ওখানে পার্কিং এর সুব্যবস্থা আছে, বাইক রাখার সুব্যবস্থা আছে, ইজি বাইক রাখার সুব্যবস্থা আছে। তো এর মাধ্যমেও আপনারা যশোর বিনোদিয়া পার্কে যেতে পারেন। এখন আমরা যশোর বিনোদিয়া পার্কের মধ্যে প্রবেশ করব। তো প্রবেশের পূর্বে আমরা একটু জানিয়ে নিই, যে কোনো প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য পার্কের প্রবেশ টিকিটের মূল্য 50 টাকা। যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কের গেট থেকে ভিতরে ঢুকতেই বাম দিকে প্রথমে বিনোদিয়া মসজিদ দেখতে পাবো। যে মসজিদটি খুবই সুন্দর দেখতে, এবং মসজিদে পুরুষ এবং মহিলা উভয় নামাজ পড়তে পারে। মহিলাদের নামাজের ব্যবস্থা এখানে আছে, এবং মহিলাদের টয়লেট, পুরুষের টয়লেট উভয়ের সুব্যবস্থা আছে, এবং মহিলাদের জন্য উজুখানাও আছে আলাদা। তো আমরা এখন মসজিদ পার হয়ে যশোর বিনোদিয়া পার্কের ভিতরে যে রোডটা সোজা, সে রোড দিয়ে হাঁটছি। রোড দিয়ে হাঁটে কিছু দূর সামনে গেলেই আমরা ডান দিকে চিড়িয়াখানা দেখতে পাবো, এবং বাম দিকে ক্যান্টিন দেখতে পাবো। তো ডান দিকে চিড়িয়াখানা হয়ে আমরা চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করছি, এবং চিড়িয়াখানার এখানে অনেক কিছু পশু পাখি আছে যেগুলোকে দেখতে পাবেন। চিড়িয়াখানা ঢুকেই প্রথমে যেটা আমাদের বাদে, সেটা হলো যে একটা পুকুর, এবং পুকুরের মধ্যে শাপলা বেষ্টিত অনেক সুন্দর একটা গোল চত্বর থাকে, এবং এই গোল চত্বরে আপনারা দেখতে পাবেন মৎস্যকন্যাকে, যেটা একটা স্ট্যাচু বলা হয়। মৎস্যকন্যার কন্যাটি এখানে অবস্থান করছে। তো সুন্দর একটা পরিবেশ, এখান থেকে নিরিবিলি পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। তো আমরা এখন চিড়িয়াখানার দিকে যাচ্ছি। চিড়িয়াখানার ঢোকার পূর্বেই সুন্দর একটা পাহাড় মতো দেখা যায়, যেখানে আপনি পানির ঝর্ণা দেখতে পাবেন, এবং যেখান থেকে যদি গরমের সময় আপনারা কখনো যান, সেখান থেকে আপনার তৃষ্ণা নিবারণ এবং আপনারা আপনাদের হাত, পা, চোখ, মুখ সব ধুতে পারেন। যেটার শব্দ এখানে আপনাকে ঝর্ণা ফিল করবে। ঝর্ণা ফিল আপনি এখান থেকে পাবেন, ঝর্ণা ভাব, যেটা খুবই সুন্দর, এবং পানিটা অনেক ঠান্ডা। তো এখান থেকে আমরা আবার নিচে নামছি, নিচে নেমে চিড়িয়াখানার দিকে যাচ্ছি। তো চিড়িয়াখানা ঢুকতে আমরা একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি চিড়িয়াখানার পশু পাখির খাবার না দেওয়ার জন্য। প্রথমে আমরা যেটা দেখছি যে দেশি ঘুঘু, সোনা ঘুঘু। এটা খুবই সুন্দর পাখিটা। আমরা যখন গেছি তখন এটা নিজেরাই খেলা করছে পাখিগুলা। যে পাখি দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো পরবর্তীতে আমরা যাচ্ছি টিয়া পাখির কাছে, এবং পরবর্তীতে আমরা আসছি আবার ময়ূর পাখির কাছে। ময়ূর এখানে আপনি দেখতে পাবেন, ময়ূর খেলা করছে নিজের ইচ্ছায়। ওই দেখছেন কিভাবে খেলা করছে। তো নেক্সট আমরা যাচ্ছি আমরা আসলাম এখন কচ্ছপ ও সাকার মাছের কাছে। কচ্ছপটা এখানে আমরা সেভাবে, কচ্ছপটা অনেক ছোট, সেভাবে আমাদের ক্যামেরায় সেভাবে দেখা যাচ্ছে না। কচ্ছপটা অনেক ছোট, এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনারা আসলে দেখতে পাবেন কচ্ছপ। তো এবার আসছি আমরা হনুমানের কাছে। তো হনুমান কলা খাচ্ছে,
গাজর খাচ্ছে, বিভিন্ন খাবার তাকে দেওয়া আছে, সে মনে দিচ্ছে এগুলো খাচ্ছে, মনে যা চাচ্ছে সেগুলো খাচ্ছে। হনুমান তো হনুমানের কাছ থেকে এবার আমরা যাচ্ছি মেসোবাগের কাছে। ওই যে মেসোবাগ খেলা করছে, সে তার যে রুমের মধ্যে থেকে সে পায়চারি করছে আর কি, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে মেসোবাগ। ওই যে দেখা যাচ্ছে, দেখেন কিভাবে দেখাচ্ছে মেসোবাগ। সে খুবই চঞ্চল। তো এবার আমরা আসলাম সজলের কাছে। সজল বাইদে ভাই শুয়ে আছে, ওই যে দেখেন শুয়ে আছে সে, তার মানে শরীর খারাপ, শুয়ে আছে সে, খাওয়া দাওয়া নাই, এভাবে শুয়ে আছে। আমরা এসে দেখছি যে এটা শুয়ে আছে। তো এখন আমরা যাচ্ছি ভালুক ভাইয়ের কাছে। ভালুক সে সারাদিন এভাবে বাচ্চারা করে, স্লিপ কাটে, বাচ্চারা করে, খেলা করে। তার ওখানে প্রচুর কলা দেওয়া আছে এবং গাজর দেওয়া আছে এবং অন্যান্য যে খাবারগুলো সে খায় সেগুলো ওখানে উপস্থাপন করা আছে। সে খাচ্ছে প্লাস এইভাবে স্লিপ কেটে দৌড়াচ্ছে, যেটা আপনার বাচ্চারা বা আপনারা আসলে অনেক ভালো লাগবে দেখতে, তারা অনেক খুশি হবে। ওই যে দেখছেন দৌড়াচ্ছে সে, এটা বানর। আর বানরের কথা তো না বললে নয়, বানর তো সে তো বানরই। হ্যাঁ, দেখছেন খাচ্ছে বিভিন্ন লেবু, কলা, তারপরে গাজর, বিভিন্ন বড় খাদ্য তার সামনে দেওয়া আছে, খাচ্ছে এবং লাফালাফি করা শুরু করেছে। হ্যাঁ, ওই আমার ক্যামেরায় হাত দিয়ে বেঁধে ভাব, দেখছেন ওই যে বানর লাফালাফি করছে, সে লাফাচ্ছে। ওই যে দেখছেন লাফাচ্ছে এবং আমার দিকে আসতে যাচ্ছে। বানরের মেলা চলছে এখানে, এখানে বানর আছে কয়েকটা। তো আমরা এবার যাচ্ছি বন বিড়ালের কাছে। তো বন বিড়াল গুলো দুইটা তিনটা বন বিড়াল খাচ্ছে। এরা হচ্ছে মুরগির মাংস খাচ্ছে, পোল্ট্রি মুরগির মাংস, মেবি পোল্ট্রি মুরগির মাংসগুলো তারা খাচ্ছে বন বিড়াল। তো আমরা এবার যাচ্ছি বিড়ালের কাছে। বিড়াল মিউ মিউ বিড়াল, সাদা বিড়াল, যেটা খুবই চার্মিং দেখতে, সাদা বিড়াল। বিড়ালগুলো এখানে আছে, খুবই সুন্দর সুন্দর বিড়াল আছে, 3 থেকে 4টে মনে হয় হেভি। বিড়ালগুলো দেখতে পাবেন আপনারা, যা একটা বিড়ালগুলো দেখতে পাবেন আপনারা। ওই যে একটা বিড়াল বসে আছে এখানে। আমরা আসছি দেশি বিদেশি সকল কবুতরের কাছে। কবুতরের নির্দিষ্ট ভাবে একটা থাকার ঘর তৈরি করা আছে ওখানে ভিতরেই। ওদের কবুতরের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট ঘর তৈরি করা আছে এবং তারা সেই এরিয়ার মধ্যেই ওরা উঠছে, খাচ্ছে, যাচ্ছে, ওখানে সবকিছু আর কি। তো কবুতরের পরে আমরা সর্বশেষে যেখানে আসছি সেখানে হচ্ছে যে হরিণ। হরিণের দেখা যাচ্ছে খাবার দেওয়া নিষেধ। এখানে কয়েকটা হরিণ আছে, এর মধ্যে 2-3টা হরিণ বড়, আর সকলেই মনে হয় ওই যেগুলো বড় তার বাচ্চা। 2টা হরিণ এখানে মেবি বড়, ওদের বাচ্চা মনে হয় এগুলাই আর কি। তো হরিণগুলো দেখতে অনেক সুন্দর, এখানে যদি আসেন আপনারা হরিণগুলো দেখতে পাবেন। হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।
তারা বেড়াচ্ছে, হরিণের যে এরিয়া সেই এরিয়ার মধ্যে তারা বেড়াচ্ছে, খাচ্ছে, ঘাস খাচ্ছে এবং বেড়াচ্ছে। তো এই পর্যায়ে আমরা আসলাম, ওটা মানে বাজ পাখি। তো এই পর্যায়ে আমরা বাজ পাখির কাছে আসলাম। বাজ পাখি ওখানে তেলাপিয়া মাছ দেয়া আছে, সে তেলাপিয়া মাছ খাচ্ছে। তো নেক্সটে আমরা আসলাম বাজ পাখির কাছে। তো এই যে বাজ পাখি, বাজ পাখিগুলো ওর মধ্যেই দুটো বাজ পাখির মধ্যে উঠছে, খেলা করছে, বিভিন্ন ভাবে তারা করছে আর কি, খেলা করছে। তো এই হলো যশোর ফ্যামিলি পার্কের চিড়িয়াখানার অবস্থা। তো চিড়িয়াখানা থেকে আমরা এবার যাচ্ছি আমাদের মেন রোড দিয়ে, মানে যশোর বিনোদন পার্কের যে মেন রোড, সেই মেন রোড থেকে বাম দিকে, মেন রোড থেকে বাম দিকে যাচ্ছি। বাম দিকে ক্যান্টিন আছে এবং এবং এখানে যে একটা স্টল দেওয়া হয়েছে, হ্যাঁ, স্টলটার নাম গ্রিন ভয়েস, যেখানে বিভিন্ন ফুল দিয়ে গেঁথে মালা তৈরি করা আছে এবং মালাগুলো অনেক বাচ্চারা পরে মাথায় দেয়। এটা হচ্ছে সেনা সম্ভার, সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি যশোর থেকে পরিচালনা করা হয় এটা। এই যে বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস এখানে আছে, উপর থেকে নিচে নামা, উপরে ওঠা, এগুলো ফ্রিতে ব্যবহার করা যাবে। এখানে আবার আছে 12 বছরের উপরে লোক ওঠা নিষেধ, 12 বছরের উপরে কেউ উঠতে পারবে না, 12 বছরের নিচে এখানে সকল বাচ্চা খেলা করতে পারবে, বড় মানুষ এখানে ওঠা যাবে না, বড় মানুষ উঠলে ভেঙে টেঙে যাবে। যেখানে দুটো স্ট্যাচুর মতো প্লেট রয়েছে যেখান থেকে ফায়ারিং করা হয়। এখানে আছে লাফানোর জন্য, বাচ্চাদের লাফানোর জন্য বাউন্স, বাচ্চারা এখানে লাফাতে পারবে ইচ্ছা মতো। তো আমরা ভিতরে রোড দিয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি এখন দাবার কোর্টের ওখানে, দাবার রুমে। তো দাবার রুমে দাবা খেলাতে সরঞ্জামগুলো আছে, সব ওখানে পাওয়া যাচ্ছে, ওখানে আপনি দেখতে পাবেন। তো এটা অনেক মনোরম পরিবেশ, সুন্দর দেখতে, বড় বড় দাবার গুটি এখানে আছে, এখানে আসলে দেখতে পাবেন। এখানে নাগরদোলা সামনে দেখতে পাচ্ছেন, নাগরদোলা যেটা পর্যাপ্ত দর্শনার্থী না থাকায় এখন বন্ধ আছে। তো যখন দুই একজন দর্শনার্থী আসবে, বাচ্চারা আসবে, তখন এটা আবার ঘোরানো শুরু হবে। এখানে টিকিট মূল্য 20 টাকা করে। টাকা অথবা 30 টাকা মনে হয় সেরকম। তো আমরা সামনে যাচ্ছি, সামনে যে এখানে যে চেয়ার দোল খাওয়া আর কি, যেটা উপরে ঘুরবে, চেয়ারও ঘুরবে। এখানেও প্রবেশ মূল্য ওখানে 20 টাকা, সবই 20 টাকা, অধিকাংশ সব 20 টাকা। তো এটাও বন্ধ ছিল, কারণ পর্যাপ্ত দর্শনার্থী না থেকে এটাও বন্ধ ছিল। তো এটা হচ্ছে হাতির স্ট্যাচু, এটা হচ্ছে হাতির স্ট্যাচু। এখানে হচ্ছে একটা নৌকা, বড় নৌকা, এখানে নৌকা দিয়ে দোল খাওয়া হয়। এখানেও 20 টাকা টিকিট, 20 টাকা টিকিটের মাধ্যমে নৌকা দোল খেতে পারবেন।
এর ভিতরে একটা নির্দেশনা আসছে যে রাস্তা, সাইকেল, মোটরসাইকেল যানবাহন চলা নিষেধ। এটা হচ্ছে ক্যান্টিন। এটা হচ্ছে যশোর ফ্যামিলি বিনোদীয় ফ্যামিলি পার্কের ক্যান্টিন। এই ক্যান্টিনে আপনারা আপনাদের যদি কোনো পানীয় লাগে, কোনো ড্রিঙ্কস লাগে, কোনো চিপস বা আবার যদি খাদ্য এখানে পাওয়া যায়, বিভিন্ন খাদ্য পাওয়া যায়, যেখান থেকে আপনারা খাদ্য কিনতে পারেন। এতে আপনাদের চোখে পড়বে সামনে লেখা আছে ফ্যামিলি ট্রেন স্টেশন, আর হচ্ছে খেয়াঘাট। তো খেয়াঘাটটা সোজা চলে গেল, সোজা যে খেয়াঘাট ওখানে পাওয়া যাবে। আর ডান দিকে আছে ট্রেন স্টেশন। তো আমরা ট্রেন স্টেশনের দিকে যাই, দেখি ট্রেন চলে কিনা, ট্রেনে উঠা যায় কিনা। তো ট্রেন স্টেশনের এখানে এসে কিছু নির্দেশনা লেখা আছে, ওখানে নির্দেশনাগুলো পড়ে নেবেন। তো এই যে ট্রেন স্টেশনের ট্রেনের অবস্থা, ট্রেন নতুন করে রং করা হয়েছে এবং নতুন করে সংস্কার করা হয়েছে, সবগুলো সচল আছে। তখন কিছু যাত্রী হলে তারা ট্রেনটা স্টার্ট দিবে। তো আমিও ট্রেনে উঠবো, দেখি কখন স্টার্ট দেয়। তো ট্রেন অলরেডি স্টার্ট হয়ে গেছে, যাত্রী চলে আসছে, ট্রেন স্টার্ট হয়ে গেছে। তো আমি ট্রেনে আছি, আমি ট্রেন ভ্রমণ করছি এখন। ট্রেন চলছে ঝকঝক, ট্রেন চলতেছে। ট্রেন যাচ্ছে, ওই যে দুটা দেখা যাচ্ছে, দুটো ঘোড়া দেখা যাচ্ছে, লাল আর কালো ঘোড়া, দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে এখানে। তো ট্রেনটা দুটো চক্কর দিল আমাদেরকে, 3 থেকে 4টা চক্কর দেয়, 3 চক্কর মনে হয়। ট্রেনের মূল্য 20 টাকা করে। ট্রেনের মূল্য নিচে দেওয়া 20 টাকা করে। ট্রেনের আশেপাশে অনেক ফুল গাছ আছে, ফুল গাছ এবং অনেক সুন্দর সুন্দর গাছ, যেটা খুবই মনোরম পরিবেশ, যেটা ট্রেনে চড়তে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো ট্রেনটা থেমে গেছে এখন, ট্রেনটা থেমে গেছে। ট্রেন থেকে আমরা নামছি। হ্যাঁ, ট্রেন থেকে নেমে যাচ্ছি খেয়াঘাটের দিকে। সরি, ট্রেন থেকে নেমে যাচ্ছি খেয়াঘাটের দিকে। খেয়াঘাটের দিকে এখানে বিভিন্ন কয়টা 3টা বোট দেখতে পাচ্ছি আমরা, 3-4টা বোট দেখতে পাচ্ছি, যে বোটগুলো এখানে বাঁধাই ছিল। দর্শনার্থী ছিল না তো দেখার, পর্যাপ্ত দর্শনার্থী না থাকায় এটা আপাতত বাঁধা আছে। তো 2-3 জন হলে চড়া যেত, আমি একাই ছিলাম, এই জন্য চড়তে পারিনি। তো ওখান থেকে আমি ফিরে যাচ্ছি, ফিরে উপরের দিকে উঠছি। বোট 15 মিনিটের জন্য সে 100 টাকা আপনার কাছ থেকে নিবে, সে 100 টাকা নিবে বোটে চড়তে। তো আপনার চাইলে আশেপাশে বসতে পারেন, বসার জন্য স্টল দেওয়া আছে অনেক, বসার জন্য অনেক জায়গা করা আছে, ছায়ায় বসতে পারেন। দেখেন কত সুন্দর জায়গা বসার। তো আমি উঠলাম এবার ব্রিজের পরে, ব্রিজটা সংস্কার করা আছে, নতুন করে রং করা আছে। ব্রিজের উপরে উঠে আমি এপার থেকে উঠে ওই পারে গেলাম, আবার ব্যাক করছি, ব্যাক করে আবার ওই পারে যাচ্ছি। আবার ব্রিজের পরে উঠছি, ব্রিজের পরে উঠে ওই পারে যাচ্ছি। তো ব্রিজের পরে উঠে অনেক
মনোরম পরিবেশ আপনি দেখতে পাবেন। ব্রিজের পরে উঠে আপনি যে ফ্লেভারটা, ন্যাচারাল যে ফ্লেভারটা সেটা পাবেন এখানে। অনেক সুন্দর দেখতে পাবেন আপনি উপর থেকে সবকিছু। যে খেয়াঘাট, নিচে পানি, আপনি উপরে অনেক সুন্দর সুন্দর ন্যাচারালি জিনিস দেখতে পাবেন এখানে। তো আমরা আবার মেন রোডের দিকে যাচ্ছি। তো এই যে মেন রোড, আমরা মেন রোডে উঠলাম। মেন রোড ওঠার পরে আমরা বামে একটা লিফলেট দেখতে পেলাম, যে লিফলেটে লেখা আছে ওয়েলকাম। ওয়েলকাম লেখা আছে, যে গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা এবার মেন রোড থেকে সামনে দিকে যেতেই দেখলাম যে 7 জন বিশিষ্টের স্মৃতিসৌধ এখানে অবস্থান করছে। 7 জন বিশিষ্টের সব তথ্য এখানে পাবেন আপনারা। 7 জন বিশিষ্ট কোন কোন সেক্টর থেকে তারা যুদ্ধ করেছেন, বিশিষ্ট হয়েছেন, 7 জনের তথ্য এখান থেকে আপনারা পাবেন। এবং এর পাশে একটা লিফলেট আছে যেখানে লেখা আছে বিশিষ্টের বীরত্ব গাথা। ওখান থেকে আপনারা 7 জন বিশিষ্টের ব্যাপারে অনেক কিছু জানতে পাবেন, যেটা খুবই সুন্দর। এবং নিচে বাংলাদেশ ম্যাপ ছিল, যেটা টাইলস দিয়ে গাঁথা। এটা খুবই মনোরম এবং দেখতে পাবেন আর কি এসে। তো পরিশেষে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে ব্যাক করছি। তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি সামনের দিনে এবং আপনার ভিডিও দেখতে পারেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।